নগর ভ্রমণে বাহিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া খোদা তোর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হাই উননে শূন্য হাড়ি চড়াইয়া কুলে চায় দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে বাইতুল মাল হতে ঘি তো আটালো এ নিজ হাতে বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার ভার আমি বহিব সোজা রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে আজি তার প্রাশ্চিত্য করিব নিশিত রাতে খাদ্যের বোঝা পিষ্টে লয়ে দুঃখিনীর আঙ্গিনাতে হযরত উমর বলছে আজকে আমার দুর্বলতার কারণে তার শিশুগুলি ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তোমরা তো আমার বোঝাটা পৃথিবীতে বহন করতে চাইছো কে এমন আছো একবার হাত তুলে বলো যে আমার বোঝাটা তুমি কিয়ামতের মাঠে বহন করে দেবে এখন যদি আমার একটা বোঝা থাকে এখানকার যুবকরা বলবে হুজুর আমাকে দেন আমাকে দেন আমাকে দেন নূর মোহাম্মদকে বোঝা বইতে দিব না আমাদের মেহমান যেন একে বোঝা না বইতে হয় তবে একজন উঠে দাঁড়িয়ে বলেন আমার যে গুনহার বোঝা আছে কিয়ামতের মাঠে কে বহন করবে হযরত উমর আল্লাহর ভয়ে বলছেন আমার এই বোঝাটাকে বহন করবে বলো অতএব আমার আল্লাহ বলছেন যার দিলে আল্লাহর ভয় আছে ওই লোকটা হেদায়েত পাবে কোরআন থেকে লাভ পাবে আর যার দিলে আল্লাহর ভয় নাই ওই লোকটা হেদায়েত পাবে না কোরআন থেকে লাভ নিতে পারবে না জি হযরত উমর একদিন রাতে যাচ্ছেন গভীর রাত অন্ধকার রাত চাঁদের আলো নাই আর মরুভূমির প্রান্তে যাচ্ছেন মরুভূমিতে গাধাতে খচ্চরে উটে সব সওয়ার হয়ে পুরা টিম যাচ্ছে একটা জামাত হযরত উমর বলে ফেললেন ওই আঁধারের ভিতরে কেউ আছো গো এই জামাতে কোনো লোক আছো আমাকে একটা আয়াত শোনাও তো আমার আল্লাহর ভয় তৈরি হবে এরকম আয়াত একটা শোনাও কোরআনের যে আয়াতটা শুনলে আমার ভিতরটা আল্লাহর ভয়ে কাঁপবে পেছন দিক থেকে আওয়াজ আসছে বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ যখনই আয়াতটা উমর শুনলেন বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করে দিলেন কান্নার থামে না ওই কান্না জড়িত কণ্ঠে বলছেন কোনো আল্লাহর গোলাম আছো কি কোরআনের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করবে কান্না যে হলো আয়াতটাতে কি বলতে চাইছেন আল্লাহ বলছেন উমর রে শোন কি হবে তোর ক্ষুদ্রতম গুনাহ হোক আর নেকি হোক একদিন বহির প্রকাশ হয়ে যাবে সেদিন গোপন করার মতো কিছুই থাকবে না এমন একটা দিন আসবে তুই কোন গুনাহ করেছিস তার বহির প্রকাশ হবে কোন নেকি করেছিস তার বহির প্রকাশ হবে তখন ওমর কাঁদতে লাগলেন আবার কিছুক্ষণ পর যখন বললেন আমাকে একটু সান্ত্বনা দাও এমন একটা আয়াত শোনাও যে আয়াতটা শুনলে আমার দিলে তাসাল্লি আসবে শান্তি আসবে তখন পেছন থেকে একই কণ্ঠে একই আওয়াজে আয়াত আসছে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ উমর রে আল্লাহর রহমত অনেক মহব্বত রহমত অনেক বড় খবরদার নিজেকে হতাশা করিও না আল্লাহ দয়া করবে হযরত উমরের কান্নাটা বন্ধ হলো অতএব মা আমার বোন আমার
কোরআন থেকে যদি লাভ নিতে হয় তো আল্লাহ ভীরু হতে হবে। তো আমার আল্লাহ দুইটি কথা বললেন। এক নম্বরে বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বরে বললেন যদি তোমরা কামিয়াবি নিতে চাও, বেঁচে যেতে চাও, তাহলে আল্লাহ ভীরু হয়ে এই কিতাবের ভিতরে গভীর তত্ত্বে ঢুকে যাও, তোমাদের কামিয়াবি এসে যাবে। তিন নম্বরে আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কিছু খেয়াল করছেন? ওই যে নওশাদ ভাইকে বলছি, কিছু খেয়াল করছেন? ঠিক 11:30 থেকে উঠতে লেগেছে। এর নাম দিনাজপুর, কিন্তু কমিটির পায়ে ধরলেও পশ্চিম দিক মানবে না। এটা আজকে 17 বছরে অঙ্কটা মিলাইতে পারিনি। আর আমি বলেছি যদি অনেক ইউটিউবে আছে কেউ যদি মিলিয়ে দিতে পারে 3টে অঙ্ক আমার, তো তার আমি শিষ্যতা গ্রহণ করব। এটা হলো কলুয়ার কমিটি যখন জালসা শুনতে যাবে কোথা সমসপুর, তো জিজ্ঞেস করবে কটায় দিয়েছে? 10:30। ছি 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 ছি, ভুল করেছে, 9:30 দিলেই ভালো হতো, 9:30 থেকে 10টা। তখন আমার মনটা বলছে তাহলে মনে হয় এরা দিবে। এখানে আসছি তখন 11টা। এ অঙ্ক মিলাতে পারলাম না 17 বছরে। আবার এখানে 2জন কমিটি আমাকে শুধিয়েছে, তারা জালসা কমিটি, কিন্তু ডেট চাইছিল, বলে আমার কাছে নাই। কটায় দিয়েছে? 10:30। ছি 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 ছি, 10টায় দিলে ভালো হতো। ওদের যখন যাবো তখন 12টায় দিবে। এই অঙ্ক মিলাতে পারছি না। আর একটা অঙ্ক মেলাতে পারছি না। ছেলেটা কলেজে পড়ছে, ভালো চলছে, ভালো সবই ভালো, খালি একবার ওকে সিভিক পুলিশের পোশাক পরিয়ে দেন তো লোকের কাছে টাকা চাইছেও। সালা পোশাকটার দোষ না, ছেলেটার দোষ খুঁজে পেয়েছি না। আর 3 নম্বর হচ্ছে মা বোন, আর ওটা বলবো না। লোক ভাবে হয়তো যে মৌলবীদের বউগুলো ভালো আছে, সুবহানাল্লাহ, আমারটা আবার 190 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যাঙ্গা। জি, তো এই অঙ্কগুলো মিলাতে পারছি না। লোক উঠতে শুরু করেছে, ঠিক 12টা বাজতে বাজতে ময়দান খালি হবে। অতএব আমরা যে অভিজ্ঞ নিয়ে কথা বলবো সেগুলো শোনা দরকার। 3টে বক্তা করতে হয় না, আপনাদের এলাকায় একটা বক্তা করেন। আমি যুক্তি দিয়ে যাচ্ছি, নূর মোহাম্মদকে নিয়ে না, যে কোনো একটা বক্তা করেন। আর সন্ধ্যা থেকে ইমাম আছে, মুন্সি আছে, 5টা মেহমান আসছে, আলেমুলামা আসছে, 2টো কথা বলতে বলতে 8টা 9টা হবে। মেন বক্তাকে দিয়ে দেন, 11টায় খতম করেন। একটা বক্তা করবেন, সেও প্রাণ খুলে কথা বলবে। 3খানা 4খানা বক্তা করতে হবে না। মানবে মানবে না, মানবে না মানবে। তো এবার দেখেন আল্লাহ কটা বললেন? 2টা বলা হলো 8টার মধ্যে, আর 6টা আছে। 3 নম্বরটা ধরেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য, যেটা দেখা যায় না, তার উপরে দেখার মতো করে ঈমান আনতে হবে। কেমন? আল্লাহ দেখলাম না, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। পুলসেরাত দেখলাম না, কবরের আযাব দেখলাম না, কিয়ামত দেখলাম না, আপনার মিজান দেখলাম না। এক কথায় পরকালে জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না। এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সত্য, কিয়ামত সত্য, কবরে আযাব সত্য, কবরে ঘুমিয়ে যাবে মানুষ জান্নাতীরা, এটাও সত্য। দাড়িপাল্লাতে ওজন হবে নেকি বদি, এটাও সত্য। সত্য তো আল্লাহ ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে, এটাও সত্য। হাজে কাউসার আছে, এটাও সত্য। পুলসেরাতে পার হতে হবে, এটাও সত্য। জাহান্নাম আছে, এটাও সত্য। জান্নাত আছে, এটাও সত্য। এক কথায় মরার পর থেকে নিয়ে জাহান্নাম জান্নাত পর্যন্ত যে জিনিসগুলো দেখা যায় না, আল্লাহ আছে, এটাও সত্য। ফেরেশতা আছে, এটাও সত্য। আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছেন, এটাও সত্য। জিন নামে একটা জাতি আছে, সত্য। তাদেরকে কখনো কখনো দেখা যায়। জিনের ভিতরে এমন কিছু বেঈমান আছে যারা দেখা দেয়, মানুষকে কষ্ট দেয়, তারপরও এগুলো হলো আল্লাহর সত্য। তা ফেরেশতার উপরে ঈমান, আখিরাত
জান্নাতের উপরে ঈমান আনতে হবে। তবে জিনের উপরে ঈমানের কথা বলা হয়নি বন্ধুরে, এদের উপরে ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। একজন সাহাবীর নাম হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এলেন। নবীজি বলছেন, হারিস রে, তুমি বলো তোমার ঈমানের অবস্থা কেমন আছে, তুমি ঈমানে কত পার্সেন্ট ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার ঈমান 100-তে 100 আছে, 100-তে 99 নয়, 100-তে 99.99 নয়, একদম 100-তে 100 কাঁটায় কাঁটায় ঈমান আছে। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি যে নিজের ওপরে এত বড় দাবি করছো, নিজের ওপরে তোমার এত আত্মবিশ্বাস রয়েছে, তুমি একটা বড় ঈমানদার, তার প্রমাণটা তুমি আমাকে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিকে জান্নাতের আশা আর একদিকে জাহান্নামের ভয়, এই অবস্থায় কাটালাম। তবে আপনি জান্নাতের বয়ান যেমন যেমন দিয়েছেন, কোরআনে জান্নাতের কথা যেমন যেমন রয়েছে, আমার মনে হচ্ছে যেন আমি 2 চোখে জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি, জাহান্নামের আগুনগুলো যেন দেখতে পেয়েছি। এই অবস্থায় আমার সারা দিনটা কেটেছে। আল্লাহর নবী বললেন, হারিস রে, তুমি যে দাবিটা করেছো, তোমার দাবি বড় সত্য। গায়েবের উপরে ঈমান আনতে হবে, অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, যদি তোমাকে কামিয়াব নিতে হয় তা 5 ওয়াক্তের নামাজই তোমাকে বানতে হবে। বেনামাজি কোনোদিন ইমানদার হতে পারে না, আর ইমানদার কোনোদিন বেনামাজি হতে পারে না। ওয়ায়ুকিমুনাস সালাতা, মা আমার, বোন আমার, আজান শোনার সঙ্গে সঙ্গে মুসল্লায় দাঁড়িয়ে যেতে হবে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। নামাজ না পড়লে ওই লোক কামিয়াব হবে না, উত্তীর্ণ হবে না, সেদিন সাকসেস হবে না। নামাজের জন্যই তো 10 বার দিনে ডাকা হচ্ছে। তো আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে নামাজি হতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা তর্জমা করবো তো আগে বান দিয়ে দিই, নাহলে পালিয়ে যাবে যে কটা আছে। মানে কালেকশনের কথা বললেই মানুষ হুড় করে ধরবে। আমি কালেকশনের কথা বলছি না, আমি শেষে বলবো। এখন তাফসীর শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের 5 নম্বর গুণ হবে, যেখানেই তুমি মৌকা পাবে দিনকে বাঁচানোর জন্যে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আপনার আমরা গরিব নিকট আত্মীয়, মিসকিন হোক, কানা ল্যাংড়া হোক, এরকম যাকে তুমি পাবে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মৌকা যখনই মিলে যাবে, তাবলীগি জলসা হোক, আর কিনা মসজিদ বানানো হোক, মাদ্রাসা বানানো হোক, কল বানানো হোক, যেখানেই তুমি মৌকা পাবে দিন ইসলামের কাজের, ওই জায়গায় তুমি তোমার রুজি থেকে ইনকাম করে যেটা জমা করে রেখেছ, ওই মালটা আর তোমার কাছে থাকবে না, আল্লাহর রাস্তায় জমা হয়ে যাবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি হলো? আমি পড়তে পারবো না, পোস্ট অফিসে ঢুকলো, পরশু দিন চলে যাবি, নদিয়াতে হবে। জীবনে আমি কোনো প্রশ্নের জবাব দিই না, ওটা পকেটে ভরে নিলাম, নদিয়া বারবাকপুর করিমপুরের পাশে, ঠিকানাটা দিয়ে দিলাম, চলে যাবে। হ্যাঁ শোনা, একটি স্করপিও ভাড়া করে নেবে, 280 কিলোমিটার রাস্তা। তো কি বললাম,
5টা বলা হলো আর 3টে আছে। আপনাদের উঠা দেখে আমিও তাড়াহুড়ো করছি। এইগুলো যদি বিস্তারিত তফসির করা যায়, অনেক কথা, অনেক কথা। মা আমার, বোন আমার, গায়েবের ওপরে ঈমানের পরে পরে সলাতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন, মান কামা সলাতা ফাকাত কামাদ্দিন ওয়া মান তারাকা সলাতা ফাকাত হাদামাদ্দিন। যে লোকটা নামাজ কায়েম করলো সে দ্বীনের খুঁটিকে কায়েম করলো। যে লোকটা নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ছেড়ে দিল। আল্লাহর নবী বলছেন, হে মা, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাজরে, আমার উম্মতের কানে খবরটা পৌঁছে দিও, জ্ঞান বশত ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যেন ছেড়ে না দেয়। যে লোকটা সজ্ঞানে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যাবে। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক থাকবে না। অতএব হে আমার মা, ওরে আমার বোন, ওয়াক্ত এসে গেলেই যেন মুসল্লাতে দাঁড়িয়ে যাওয়া হয়। নামাজ যদি মাপ হতো কোনো কারণে, মেয়েদের যে কারণ আছে সে কারণ বাদ দিয়ে যদি কোনো কারণে আজকে জালসা আছে নামাজ পড়তে হবে না, রাস্তায় চললাম শ্বশুর বাড়ি মামার বাড়ি বেড়াতে নামাজ পড়তে হবে না, কাজের ভেজালে দোকান আছে ব্যবসা আছে নামাজ পড়তে হবে না, এটাই যদি কারণ হতো তাহলে প্রথমে নামাজ মাপ হতো হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে। এর থেকে কঠিন সংকীর্ণ দিন আর কিছুই ছিল না। সে নিজের মাথাকে কাটিয়ে দিল কিন্তু নামাজকে ছাড়লো না। অতএব হে আমার মা, ওরে আমার বোন, বন্ধুরে, ভাইরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই লোকটা গায়েবের উপরে ঈমান এনেছে, ওই লোকটা আল্লাহকে দেখেনি ঈমান এনেছে, জান্নাত জাহান্নাম দেখলো না ঈমান এনেছে। তুমি জানবে কি করে? ওই লোকটার প্রথম নম্বর গুণ হবে ওয়ায়ুকিমুনাস সালাতা, লোকটা নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে রে ভাই আমার। আজান শোনার পর ওকে নামাজের কাতারে পাওয়া যাবে। আর কোথা পাওয়া যাবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে দ্বীনকে বাঁচানোর জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা নেওয়া হবে, ওই লোকটাকে ওই জায়গায় তার হাতটা থাকবে, ওই লিস্টে তার নামটা আসবে। নামাজে ইমানদার কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন ইমানদার হতে পারে না। উঠিও না। 2-4 বার আদায়ের কথা বলেছি, এতেই 2-4 জন বলছে চোট, নাহলে পকেট থেকে বের করে নেবে হয়তো। এটা খালি দুঃখের কথা দিনাজপুর এলে বলি। কেন বলি? আপনাদেরকে ভালোবাসি বলি। রাগ করে কে কার ওপরে? প্রেম মহব্বত থাকলেই তো রাগটা করে। যার ওপরে যার মহব্বত নাই, আশা নাই, রাগ করব কেন? তাই দিনাজপুরের লোক একবার মাথাটা ঘোরান, গোটা জেলাটাই, গোটা উত্তর দিনাজপুর জেলাটাই মাত্র 2-3টা মাদ্রাসা, গোপালপুর মাদ্রাসা, খাইসারিয়াবাদ মাদ্রাসা, ভুলকি মাদ্রাসা। তাও ভুলকিটা বিহারের সঙ্গে আছে তাই, আর গোপালপুরটাকে বিহারিরাই রেখেছে। বলেন একটা বড় মাদ্রাসা কি আপনার এই সমসপুর এলাকায় জামিয়া সালাফিয়া কি একটা হবে না? খালি মালদা ঢুকে দেখেন তো, সৈয়দপুর খর্দহিল থেকে নিয়ে রাঙ্গাইপুর, বাটনা, খানপুর থেকে নিয়ে এখানে কি একটা জামিয়া মাদ্রাসা হবে না? মৌলভী সাহেব টাকা কম। কে বললে? ঘরে ঘরে হারভেস্টার, ঘরে ঘরে ট্রাক্টর। আর যদি বলি আমি 3 বিঘে জমি বেচবো, তো আমার মুখে হাত দেবে না, বরং টাকা দিয়ে ধরবে, চুপ কর, দাগ নম্বর বল, আর বাকি কত লিবি বল। দিনাজপুরের লোকের টাকার অভাব নাই।
আল্লাহ অনেক সুখে রেখেছে দিনাজপুর। আর দিনাজপুরের মাটি ভালো, আল্লাহ এই মাটিটাকেও ভালো করেছে। আবহাওয়া ভালো, মাটি ভালো, সব ফসল হয়। 24 পরগনার মতো ডুবে থাকতে হয় না। কিন্তু শুধু আফসোস, এরা দানে কম। এই যে হাত আল্লাহর জন্যে বের হয় না, কিন্তু জানে যে সব ছেড়ে চলে যেতে হবে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনবারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ নবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। ওরে আমার উম্মত রে, আমি নবী বলছি, তুই কাগজ কলম নিয়ে বাড়িতে বসে যাবি, তোর কাগজ কলম শেষ হয়ে যাবে, অঙ্ক মিলাতে পারবি না। আমি তোর মাল 3খানা মাল বলে দিচ্ছি, যেটা তুই খেয়েছিস সেইটা তোর মাল, মা আকালা, যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, অমাল লাবেসা, আর যেটা তুমি পড়ছো এটাই তোমার মাল। যেটা পড়ছো এটা পুরাতন হয়ে যাবে, আর যেটা খেয়েছো ওটা পায়খানা হয়ে যাবে। তাহলে এই মাল দুটো আর কাজে লাগলো না। অমা আনফাকা, আর যেটা তুমি টেবিলে ফেলে দিছো এটা তোমার মাল। তুমি যেদিন মরে যাবে, এই ধন মাল ছিল তোমার বাবার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। যেদিন তুমি মরে যাবে, ছেলেরা সব বন্টন করে বসে যাবে, তোমার নামে 1 কাটা দেবে না, যেহেতু তুমি তোমার বাপের নামে দাওনি। বিশ্বনবী বলছেন, সব ভাগ হবে, জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, ভাগ হবে পুকুর, ভাগ হবে বাগান, ভাগ হবে বাড়ি ভিটা, কিন্তু তোমার দানের টাকার আর ভাগ হবে না, ওটা তোমার ব্যাংকে জমা থাকবে। অতএব আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোরা অদৃশ্যের উপরে, আল্লাহর উপরে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস রাখ। আর বিশ্বাস রাখার পর 2খানা আমল তোরা করবি। 1 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনা সলাতা, নামাজ আদায় করবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই মওকা লাগবে তখনই আল্লাহর রাস্তায় দান করবি। তাহলে 2টা হলো, আর 3টে আছে বাকি। 5টা হলো। 1 নম্বর এই কোরআনের উপরে বিশ্বাস করো, 2 নম্বর আল্লাহর ভয় দিলে আনো, 3 নম্বর যেগুলো দেখা যাচ্ছে না, জান্নাত জাহান্নাম আল্লাহ, এগুলো বিশ্বাস করো, 4 নম্বরে নামাজ পড়ো, 5 নম্বরে দান করো। 5টা হলো। 6 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওরে আমার গোলাম, তোদের উপরে যেটা বিশ্বাস মানে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন, এটার উপরে বিশ্বাস কর আর এইটার মোতাবেক আমল কর। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে আইন আছে এর ভিতরে আছে নিষেধ, এর ভিতরে আছে আদেশ। আদেশগুলো মেনে নাও, নিষেধগুলো তুমি করিও না। নিষেধগুলো না করলে গুনাহ কি হবে, আদেশগুলো করলে কি হবে। আদেশগুলো ছেড়ে দিলে গুনাহ হবে, নিষেধগুলো করে নিলে গুনাহ হবে। অতএব আমার রব বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা,
তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তোমার নবীর উপরে, সেই কোরআনটাকে পরিপূর্ণ তোমরা নিজের ইমানে জিন্দেগিতে নিয়েছো। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, 7 নম্বরে আমার আল্লাহ বলছেন এর পূর্বে যত কিতাব ছিল, তৌরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, শুধু তাই নয় আসমানি কিতাব 120-এর উপরে আছে। সমস্ত কিতাবগুলো সত্য, নবীগুলো সত্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, যত কিতাব পৃথিবীর বুকে এসেছে আল্লাহর দেওয়া সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে। এগুলো সত্য ছিল, কিন্তু সমস্ত কিতাবকে মানা যাবে না। মানার সময় তোমাকে কোরআনকে মানতে হবে, এগুলোকে বিশ্বাস করতে হবে, কোরআনকে তোমাকে মানতে হবে। দিয়ে আমার আল্লাহ বলছেন যখন তুমি কোরআনকে মেনে নেবে পরিপূর্ণভাবে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, তবে পূর্বের কিতাবকে মিথ্যা বলা যাবে না। তৌরাত মিথ্যা নয়, জবুর মিথ্যা নয়, ইনজিলও মিথ্যা নয়, সবগুলোই সত্য। তবে কোরআনের উপরে তুমি বিশ্বাস করে চলবি। 8 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইমানের থেকে দামি হচ্ছে ইয়াকিন। চোখে দেখা যেমন বিশ্বাস, ওই রকম কবর থেকে জান্নাত পর্যন্ত যে জামানাটা আছে এটাকে বিশ্বাস করতে হবে। আবার আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। হযরত ওসমান যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তো অঝর নয়নে কাঁদতেন। কবরের কথা শুনলে ওসমানের চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাই যত না কাঁদেন তত কবরের কথাতে কেন এত বেশি কাঁদেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন রে রাসূলের সাহাবীরা শোনো, আল্লাহর গোলামের দল, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে লোকটা কবরে ফেঁসে যাবে সে সব জায়গায় ফেঁসে যাবে, আর যে লোকটা কবরে পার হয়ে যাবে সেই লোকটা সব জায়গায় পার হয়ে যাবে। অতএব আমি যখন কবরের পাশ দিয়ে যাই আর কবর দেখি, আমার চোখে যত পানি আসে, যত ভীত সন্ত্রস্ত হয়, অতটা অন্য কোনো বিষয়ে হয় না। মা আমার, বোন আমার, সারা দিনে একবার জাহান্নাম মনে পড়ে, সবাই নিজের নিজের চিন্তা করি। সারা দিনে সন্ধ্যে 5টা থেকে নিয়ে পরের দিন সন্ধ্যে 5টা পর্যন্ত 24 ঘন্টায় 1 সেকেন্ড, 24 ঘন্টায় 1 সেকেন্ড জাহান্নাম মনে পড়ে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। মা আমার, বোন আমার, কান করে শুনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে বিড়বিড় করে কথা তিনি বলছেন, আর এমন সময় কেঁদে ফেলেছেন। বিবি দেখছে আমার স্বামী কাঁদছে, তো বিবি কাঁদতে শুরু করেছেন। এমন সময় স্বামী বলছেন মাইকে কি, বিবি রে তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে বলছেন বাকাই কেলে বাকাই কা, আপনি কেঁদেছেন এর জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে বিবি রে তুমি আমার চোখের পানি দেখলে, কিন্তু একবার আমার মুখের দিকে কান লাগালে না। আমি কি বলছি শোনো। আল্লাহ বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন বিবি রে
আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী, তুমি ইমানদার হও চাই বেঈমান হও, তুমি পরেশগার হও চাই নামাজি হও, তুমি বেপরদা হও চাই তুমি নামাজি বেনামাজি হও, যে কোনো মানুষ হও না কেন, তোমাদের আসল ঠিকানার নাম জান্নাত। ওইখানে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো রাস্তা নাই, সাইড রাস্তা নাই, একটাই রাস্তা, সেটা হলো পুলসিরাত। আর ওই পুলসিরাতে না পা দিয়ে বিশ্ব নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। অতএব পুলসিরাত বড় কঠিন বিবি রে। তাই আমার দুনিয়াতে শুনিয়েছি তোমার জায়গায় মাথা দিয়ে, বিবির জ্ঞান মানে আনন্দের জায়গা, ভোগের জায়গা। তারপর এই রকম টাইমে জাহান্নামের ভয়ে তারা কাঁদছে। হযরত আয়েশা বাড়িতে কাঁদছেন, নবীজি বলছেন, মাইবুকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? হযরত আয়েশা উত্তরে বলছেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা এত বিশ্বাস করেছি, পৃথিবীর মদিনার মাটিতে বসে যেন আমি জাহান্নামের চিন্তায় লিপ্ত হয়ে গেছিলাম। যখনই জাহান্নাম মনে পড়েছে আমি কাঁদতে শুরু করেছি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি কিয়ামতের দিন? আজকে আমি কেঁদেছি, আপনি জিজ্ঞেস করলেন। এমন একটা দিন আসবে কেউ কারো খোঁজ নেবে না, কেউ কারো খবর নেবে না। ও দয়ার নবী গো, এইরকম কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? আল্লাহর নবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, রে আয়েশা, তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখবে না। ইন্দাল মিজান, যখন আল্লাহ বলবে হাসরবাসী রে, নিজের নিজের আমল নামাগুলো দাঁড়িতে চাপিয়ে দাও, একদিকে গুনহার একদিকে নেকি, এইটা দেখবে তাকিয়ে কাঁটার দিকে আমার মানদণ্ড কোন দিকে যেছে। ওই সময় মানুষ কিছুই মনে রাখতে পারবে না। আর এক সময় যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর আল্লাহ বলবেন ফাকরামু কিতাবিয়া, হে হাসরবাসী, নিজের নিজের আমল নামাগুলো পড়ে লাও, রাস্তা ধরে লাও, যাকে যে রেজাল্ট দেওয়া হয়েছে নিজের নিজের রাস্তায় চলতে থাকো। ওই দিনটা এত সময়টা এত কঠিন হবে রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো আয়েশা রে, সেটা ইজা ওজিয়াত তরিকু ফি জাহরি জাহান্নাম, যখন পুলসিরাতকে জাহান্নামের মুখের উপরে রাখা হবে, ফিট করা হবে, ফেরেশতারা যখন জাহান্নামের মুখের উপরে পুলসিরাতকে রাখবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ওই দিনটা এমন কঠিন হবে রে, সে আখিরাতের উপরে তোমরা বিশ্বাস করো। ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, যেদিন জাহান্নামকে 70,000 লাগাম 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন, 70,000 লাগাম এবং 70,000 ফেরেশতা, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। তখন হাসরবাসীরা বলবে, ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, ওরে যে জাহান্নামের কথা কলুয়ার জালসাতে শুনেছিলাম, তুরিগুনে শুনেছিলাম, সমসপুরে শুনেছিলাম, চরুইয়া শুনেছিলাম, আপনার চরিনগরে শুনেছিলাম, মুকুন্দপুরে শুনেছিলাম, আর কোথাও শুনেছিলাম, সেই জাহান্নাম দেখ আসছে। তখন তারা বলবে, আল্লাহ বলছে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, সেদিন চিৎকার মারবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ, হায়াতে যতদিন বেঁচে ছিলাম কেন কিছু করিনি, দান করিনি, কেন নামাজ পড়িনি, কেন রোজা রাখিনি, যদি কিছু করে আসতাম তাহলে আজকে কাজে লাগতো। আল্লাহ বলছেন, ভাই আমাইদিল্লাহি আযিবু আযাবাহু আহাদ, ওই দিনের আযাবের মতো তোরা
আযাব কোনোদিন আজ পর্যন্ত দেখিসনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর সেই দিনের বন্ধনটা এত কঠিন হবে তুই ছেড়ে পালাবি চলে যাবি, এটা হবে না। ওই দিনের বন্ধন অতি কঠিন বন্ধন হবে। তো আমার আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবার গুনেলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য কিতাবের ভিতরে হেদায়েতের সম্ভার লুকানো আছে। তারপরে আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা আল্লাহকে দেখলো না, কিয়ামত দেখলো না, হাসর দেখলো না, ফুলসিরাত দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, বিশ্বাস করলো। এরপর আমার আল্লাহ বলছেন ওয়াকিমুনাস সালাতা, লোকটা নামাজি হবে, কোনোদিন নামাজ ছাড়বে না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখনই মওকা পাবে লোকটি নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এই জায়গায় কেউ কুণ্ঠিত হবে না। আর কি করবে? 5 নম্বরে আল্লাহর কালাম পাকের উপরে সে বিশ্বাস করে আমল করবে, আর পূর্বের নবীদের যত কিতাব ছিল সেগুলো বিশ্বাস করবে, আর মরার পরে একটা লম্বা জীবন আছে এর উপরে দৃঢ় বিশ্বাস করবে। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, এই 8টা গুণে গুণান্বিত যে হবে। এবার আমার আল্লাহর ভাষাটা কান করে শোনেন বেটি আমার, সোনা মানিকরা আমার, ও আমার ভাই, ওরে আমার বন্ধু। আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকটা তার রবের রাস্তার উপরে রয়েছে, এই লোকটা হেদায়েতের উপরে রয়েছে। এর পদস্খলন হয়ে যায়নি, রাস্তা ভুলে যায়নি, আল্লাহকে ভুলেনি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটাই কঠিন কঠিন দিনে কামিয়াব হয়ে যাবে, ই কোনোদিন নাকাম হবে না। আপনারা কেউ উঠবেন না, আমি উঠবো তবেই তো উঠবেন। আমি তো বলিনি জালসা শেষ হয়েছে, বিষয়টা শেষ হয়েছে, বিষয়টা শেষ হয়েছে। কিন্তু একটা জিনিস ভাবেন, এই বিষয়ের উপরে ছোট ছোট কয়েকটা কথা রয়েছে, আমরা যদি এই গুণগুলো নিজের ভিতরে আনতে পারি, তা আমার রব বলে দিয়েছে কামিয়াব পৃথিবীর লোক না কাম বলে আর কোনো লাভ করতে পারবে না। বিধায় আপনাকে আমাকে সেই কঠিন দিনে উত্তীর্ণ হতেই হবে, বাঁচতেই হবে, তো এর উপরে আমল করতেই হবে। আমি একটা দোয়া দিচ্ছি, সকলে জোরে আমিন বলবেন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে এই 8টার উপরে আমল করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। ভালো লাগলো। ঘড়ির দিকে তাকান, ঘড়ির দিকে তাকান, 10টা মিনিট চাইছি, একটা লোক উঠবেন না। এই যে লোকগুলো চেয়ারে বসে আছে এদের কোনো মূল্য নাই, আমারও মূল্য নাই, কিন্তু এইটাকে সামনে রেখে বলছি, যদি আল্লাহকে ভালোবাসেন আর কোরআনকে ভালোবাসেন, আজকের জামানায় কোরআনের ওপরে পা দিচ্ছে বেঈমানেরা, দিচ্ছে কি দিচ্ছে না? কিন্তু আল্লাহ তো সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারে। আল্লাহ যদি দুনিয়াতে শাস্তি দেয় তাহলে আখেরাতে বাকি থেকে যাবে যায়। ওই জন্য ওর আযাব কঠিন হবে। আমি যতবার দেখি ততবার বদদোয়া করি, এইটাকে যদি ভালোবাসেন, আমি আমার জন্য বসতে বলিনি, আমি মৌলানার জন্য, সভাপতির জন্য আর কারোর জন্য বসতে বলিনি। এইটাকে যদি ভালোবাসেন, 10টা মিনিট ঘড়ি ধরেলেন, আমি আপনাদের সঙ্গে কথা দিলাম 10 মিনিটই দোয়া করে ছেড়ে দিব, আপনাদেরকে আটকাবো না, 11 মিনিট করব না, কিন্তু 9 মিনিটে উঠবেন না। আল্লাহর ওয়াস্তে হাত দুটো ধরে বলছি, কি নারী কি পুরুষ, কোনো আল্লাহর গোলাম আছেন 5000 টাকা দেনেওয়ালা? এইটার খিদমতে প্রতি মিনিটে বলে দিব যে 1 মিনিট কমলো, 5000, 2000, 1000, ভুট্টা বলেন, ধান বলেন, আপনাদের উর্বরতা জমি। আর যে জায়গায় আপনারা একাডেমিটা করেছেন, খুব মনোরম জায়গা, সারাদিন থাকলাম, হয়তো রাতে আসলে দেখতে পেতাম না, খুব মনোরম জায়গা। খালি একটা মসজিদের দরকার, বাথরুমের দরকার, তো মসজিদ এবং বাথরুমের জায়গা রাখা আছে। ইনশাআল্লাহ আপনাদের মাদ্রাসা বড় হবে,
আর যখন খুব বড় হবে তখন আরও মাঠে চলে যাবেন, এইটাকে প্রাইমারি সেকশনে রেখে দিয়ে। আল্লাহর গোলাম কত? আর ওটা আচ্ছা, উনি 5,000 দিচ্ছেন, 1,000 নগদ, 4,000 বাকি। একজন হলো। আর কেউ আছেন আল্লাহর গোলাম? মা বোনেরা, তবে টাকা দেন আর না দেন জায়গা থেকে উঠবেন না। আচ্ছা, আপনাদের কমিটির ছেলেদেরকে ভরে দেন, যার কাছে যা আছে। আল্লাহর হস্তে বলছে, আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে। মা, প্রথমে বেটি বলেছি, এখন মা বলছি। আমি